আমাদের এক সময় স্যার নিয়মিত ওয়েবিনারে আসতেন, প্রতি সপ্তাহে অন্তত কর্পোরেট ওয়েবিনার থাকতো। সেখান থেকে আমরা কর্পোরেট ওয়েবিনারের যে তথ্যগুলো সেগুলো আমরা সাধারণত শেয়ার করতাম, এবং এছাড়া বিভিন্ন ধরনের যে সাবজেক্টের প্রেক্ষাপটে যেটা মানুষকে শেখানোর জানানোর খুব প্রয়োজন ছিল, বিভিন্ন টপিকস নিয়ে আমরা কথা বলতাম। কিন্তু স্যার যেহেতু দীর্ঘদিন নিয়মিত ওয়েবিনারে আসেন না, এবং কোম্পানির পক্ষ থেকে পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন যে সত্য তথ্য পাওয়া যাবে দুইটি জায়গায়, তিনি বলে দিয়েছিলেন। সেটি হলো যে স্যার সরাসরি তার মুখে যে কথাগুলো উচ্চারণ করবেন সেটি সত্য, এবং সেকেন্ড হলো আমাদের ব্যাক অফিসে যেটা পপ আপ আকারে দেওয়া হবে সেটি সত্য। এই দুটি সোর্স ছিল, একদম রিয়েল ইনফরমেশন জন্য এই দুটি সোর্স কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করা ছিল। পরবর্তীতে আজ থেকে 2 সপ্তাহের মতো আগে আরো একটি ঘোষণা আসছে যে এই দুইটি সোর্সের সঙ্গে আরো একটি সোর্স যোগ হয়েছে। সেটা কি? সেটা হলো মার্টিন ডিকারমো, ক্রিস জনসন এবং রেড ফান। এনারা যে লাইভ স্ট্রিমিং প্রোগ্রামগুলো করেন, এই লাইভ স্ট্রিমিং প্রোগ্রামগুলোতে যে কথাগুলো বলেন এগুলো সত্য। এতদিন কিন্তু এই কথা বলেননি, এবং স্যার কিন্তু এখন এই কথা বলে দিয়েছেন যে ওনারা 3 জন শুধু নাম উল্লেখ করে বলেছেন যে এই 3 জন যা বলবে সেটাও সত্য, আপনারা সেটা সত্য ধরে নেবেন। তার মানে আমরা এখন সোর্স কিন্তু 3টা পেয়ে গেলাম। 3টা পেয়ে গেলাম বলতে এক স্যারের মুখের কথা, দ্বিতীয়ত হলো আমাদের ব্যাক অফিস, তৃতীয়ত হলো মার্টিন ডিকারমো, ক্রিস জনসন এবং রেড ফান স্যার যে লাইভ স্ট্রিমিং প্রোগ্রামগুলো করেন সেখান থেকে যে তথ্যগুলো পাবো, এই 3টি জায়গার তথ্য সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং সত্য, বাকিগুলোকে একদমই অ্যালাউ করার যোগ্য নয়। তো যাই হোক, এগুলো আমরা সবসময় পাই না, এই জন্যই আসা হয় না, এটা একটি বিষয়। আর তাছাড়া ব্যক্তিগত জীবনে অনেক ব্যস্ততাও রয়েছে, সবকিছু মিলিয়েই ওইভাবে সময় দেওয়া হয় না। তো যাই হোক, আজকের যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনায় আসবে, কথা বলবো। প্রথমেই রেডফান স্যার যেটা বলেছেন, গুরুত্ব আরোপ করেছেন যে আমাদের নেক্সট ফেজে যাওয়ার জন্য কি কি প্রিপারেশনের প্রয়োজন রয়েছে, কি কি করতে হবে আমাদের, মানে যে কাজগুলো করলেই আমরা শুধু নেক্সট ফেজে যেতে পারবো, আর এই কাজগুলো যারা করতে পারবেন না এবং এই কাজগুলো যারা করবেন না তারা নেক্সট ফেজে যাওয়ার চিন্তা ভাবনা একেবারেই বাদ দিয়ে দিতে হবে। মানে আপনার ফাউন্ডারশিপ আছে, আপনি সাবস্ক্রাইব করেছেন, সব ঠিক আছে, কিন্তু নেক্সট ফেজ আপনার জন্য নয়। এটা হলো সহজ কথা, একদম পরিষ্কারভাবে বলে দিয়েছেন। তো সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনায় আমাদের উঠে আসবে, সেগুলো নিয়ে কথা বলবো। তো আমি শুরু করি রেডফান স্যারের সরাসরি যে বক্তব্য সেখান থেকে আমরা শুরু করি। রেডফান স্যার প্রথমেই বলেছেন, আওয়ার অনারেবল সিইও মিস্টার অ্যাশ ইজ ওয়ার্কিং হার্ড বিহাইন্ড দ্য স্ক্রিন। বলছে যে আমাদের অনারেবল সিইও স্যার মিস্টার অ্যাশ স্যার আমাদের পর্দার আড়ালে প্রচন্ড পরিশ্রম করছেন, রাত দিন পরিশ্রম করছেন আমাদেরকে লাইফ চেঞ্জ করে দেওয়ার জন্য, আমাদের ফিনান্সিয়াল সলভেন্সির জন্য তিনি কাজ করছেন। And be positive and dig in deep in this journey. তিনি বলেছেন যে আমাদের পজিটিভ থাকার প্রয়োজন রয়েছে, পজিটিভ কথা বলতে হবে, পজিটিভ কাজ করতে হবে, পজিটিভলি মানুষকে হেল্প করতে হবে, এবং শুধু তাই নয়, শুধু এই কোম্পানির সঙ্গে মানে নামমাত্র লেগে থাকলেই হবে না। সেখানে বলেছেন বি পজিটিভ অ্যান্ড ডিগ ইন ডিপ। ডিগ ইন ডিপ শব্দের অর্থ হলো গভীরভাবে লেগে থাকা, গভীরভাবে অ্যাটাচ থাকা। আমি একটু যদি ব্যাখ্যা করি, আমি একটু যদি ডিগ মানে আপনারা জানি, ডিগ মানে কিন্তু খনন করা, মাটি খনন করা, গর্ত করা, একেবারে লেগে থাকা। অ্যান্ড ডিগ ইন ডিপ, ডিপ মানে আরো গভীরতর গর্ত করা। তার মানে এখানে একটা ফ্রেজ, এটার অর্থ এরকম বোঝায়, ডিগ ইন ডিপ মানে উইথ দিস জার্নি, মানে আপনার এই জার্নিতে লেগে থাকতে হবে, একদম আঠার মতো লেগে থাকতে হবে, একদম মানে আপনার কখনো ডিটাচ হওয়া যাবে না, অ্যাটাচড হয়ে থাকতে হবে, এরকম জার্নির সঙ্গে লেগে থাকার কথা বলেছেন রেডফান স্যার। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু স্টিক টুগেদার টু ফিনিশ লাইন। এটা কতদিন পর্যন্ত? আমাদের ফিনিশ লাইনে পৌঁছার পর্যন্ত। ফিনিশ লাইন বলতে কি বুঝিয়েছেন? ফিনিশ লাইন বলতে সমাপ্তি রেখা। সমাপ্তি রেখা মানে কি? এখন যেমন ধরেন আমরা ছোটবেলায় যেমন আমাদের স্কুল লাইফে আমরা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, আমাদের কিন্তু একটা স্টার্টিং লাইন থাকতো, একটা ফিনিশিং লাইন থাকতো। 100, 200 মিটার, 500 মিটার দৌড় আপনাকে দেওয়ার সময় কিন্তু একটা স্টার্টিং লাইন দাগ দিয়ে দেওয়া হতো যে এখান থেকে সবাই দাঁড়িয়ে থেকে আপনি দৌড় শুরু করবেন। বাসির হুইসেল যখন বাজতো ওখান থেকে আমরা দৌড় শুরু করতাম, দ্যাট ওয়াজ আওয়ার স্টার্টিং লাইন। বাট যেখানে গিয়ে শেষ করতে হবে ওইটা হলো ফিনিশিং লাইন। তো এখন কথা হলো অনপেসিভের জগতে ফিনিশিং লাইন আপনি কোনটাকে ধরবেন? অনপেসিভ জগতে কোনোদিনই ফিনিশিং লাইন আসবে না। কারণ হলো এখন আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে
যেদিন থেকে কোম্পানি বিজনেস শুরু করবে, যেদিন থেকে আমাদের ওয়ালেট গ্রিন হয়ে যাবে, যেদিন থেকে আমি এখান থেকে মানে ইনকাম করতে শুরু করব, সেই দিন হবে বোধহয় ফিনিশিং লাইন। নো, এটা তো আপনার সবেমাত্র জার্নি শুরু হলো। তাহলে মানে আপনার তো ফিনিশিং লাইন বলতে কিছু নেই। আমাদের জীবন শেষ হয়ে যাবে, পরবর্তী প্রজন্ম, পরবর্তী প্রজন্ম, এইভাবে প্রজন্মের পর মানে আপনার জেনারেশন টু জেনারেশন চলতেই থাকবে, এর কোনো ফিনিশ লাইন বলতে কোনো কথা নেই। তো এই জন্য এটা তিনি বলেছেন যে মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু স্টিক টুগেদার টু ফিনিশ লাইন। আসলে কি ফিনিশ লাইন পর্যন্ত থাকতে হবে, তার মানে কি আমার আপনার জীবনের শেষ দিন পর্যন্ত অনপেসিভে আমাদের থাকার জায়গা। মানে এখানে ফিনিশ লাইন বলতে কোনো কথা নেই, কারণ আমার আপনার লাইফ শেষ হয়ে যাবে কিন্তু আমার আইডি লাইফ কিন্তু শেষ হবে না। আমার আইডি লাইফের আমাদের পরবর্তী যে বংশধর, তারা কিন্তু আমার আইডিটা ইউজ করবে, তারা আমার আইডি ব্যবহার করবে, তারা আমার আইডির ইনকাম সফলতা এগুলো ভোগ করবে। সুতরাং ফিনিশ লাইন বলতে কিছু নেই। তার মানে আপনাকে বুঝতে হবে যে সারা জীবনই আপনাকে আঠার মতো লেগে থাকতে হবে আনপেসিভের সঙ্গে। এটা খুব সহজ বক্তব্য আর কি। তো এভাবে বলেছেন। তিনি আরো বলেছেন, ইট ইজ ওর রেসপন্সিবিলিটি টু টু স্টেপ আপ অ্যান্ড মুভ টু দ্য নেক্সট ফেজ অ্যান্ড উই ইটস ভেরি ভেরি নিড টু বি কনসিয়াস টু চয়েস অ্যান্ড টু মেক আ ডিসিশন হোয়াট টু ডু। তিনি বলেছেন যে এটা আমাদের জন্য অত্যন্ত রেসপন্সিবিলিটির পর্যায়ে পড়ে, অত্যন্ত দায়িত্বশীলতার পর্যায়ে পড়ে, টু সেট আপ আওয়ার মাইন্ড টু হ্যাভ টু মুভ টু দ্য নেক্সট ফেজ। অর্থাৎ আমরা যখন নেক্সট ফেজে গমন করব, সেই নেক্সট ফেজে যাওয়ার জন্য আমাদের মেন্টাল প্রিপারেশন হাই লেভেলের থাকতে হবে, মেন্টাল প্রিপারেশন নিতে হবে। এটা খুবই জরুরি মেন্টাল প্রিপারেশন নেওয়া। and it is very need to be conscious, এবং আমাদের যথেষ্ট সচেতন হতে হবে। শুধু প্রিপারেশন থাকলেই হবে না, সচেতন হতে হবে। কিসের সচেতন? টু মেক আ চয়েস অ্যান্ড টু মেক আ ডিসিশন হোয়াট টু ডু। আমাদের এখন একটা চুজ করতে হবে, আমরা কোম্পানির সঙ্গে লেগে থাকবো কি থাকবো না। মানে আমাদের এই ডিসিশনের উপরে কিন্তু নির্ভর করবে আমরা সেকেন্ড ফেজে যেতে পারবো কি পারবো না, এটার উপর নির্ভর করবে। এবং আমরা যে ডিসিশন নিচ্ছি, আমরা কি করব, কি কি কাজ করতে হবে আমাদের, সেটা কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ nobody will help us to do all the things to go to the way of next phase. নেক্সট ফেজে যাওয়ার জন্য যে পথ, এই পথে আমাদেরকে কেউ কখনো কোনো হেল্প করবে না। যদি কেউ আমরা ভেবে থাকি যে আমি চুপচাপ আছি, কেউ একজন এটা করে দেবে অ্যান্ড অটোমেটিক্যালি অল উইল বি ডান, নো, এটা ভুল কথা। অটোমেটিক্যালি কখনোই ডান হয়ে যাবে না, আপনার কাজটা আপনাকেই করতে হবে। আপনার আইডি সংক্রান্ত যত কাজ আছে সেটা আপনাকে অবশ্যই করতে হবে। এই কাজটা কমপ্লিট না করে আপনি কোনোভাবেই কোনো ফাউন্ডার নেক্সট ফেজে যেতে পারবে না। দে উইল নট বি অ্যালাউড, তা কাউকেই আর অ্যালাউ করা হবে না। সেটা ফাইনালি ডিসিশন হয়ে গেছে কোম্পানি থেকে, সেটি পরিষ্কারভাবে বলে দিয়েছেন। এই জন্য আমি বলেছি যে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। তো এখন বিষয়টা হলো এইরকম, hoping to have a mentality to attach to Unpassive and its business and its products and how it helps to make the founders to go to the next phase. বলছে যে মানে আমাদেরকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে, আমাদের ডিটাচ মেন্টালিটি ছেড়ে দিতে হবে। ডিটাচ মেন্টালিটি মানে বিচ্ছিন্ন হয়ে থাকা, এখান থেকে দূরে সরে যাওয়া, বিচ্ছিন্ন থাকা, এই মেন্টালিটিটা ছেড়ে দিতে হবে। hoping to have a mentality to attach to an Unpassive and its system and its products and its business. মানে আমাদের মনে প্রাণে আমাদের মেন্টালিটিটা গড়ে তুলতে হবে, আমাদের মানসিকতা এইভাবেই গড়ে তুলতে হবে যে আমরা সবসময় ডিটাচ তো দূরের কথা, অ্যাটাচড থাকবো। অ্যাটাচ মানে কি? যুক্ত থাকবো, সংযুক্ত থাকবো। কিসের সঙ্গে যুক্ত থাকবো? টু আনপ্যাসিভ, আনপ্যাসিভের সঙ্গে অ্যান্ড ইটস সিস্টেম, এবং আনপ্যাসিভের এই সিস্টেমের সঙ্গে অ্যান্ড ইটস বিজনেস, এটার বিজনেসের সঙ্গে অ্যান্ড ইটস প্রোডাক্ট, এবং প্রোডাক্টের সঙ্গে। এই সকল কিছুর সাথে নিজেদেরকে ওতপ্রোতভাবে জড়িত রাখতে হবে, কখনো ডিটাচ হওয়া যাবে না। and it is how helps to make move to forward to the next phase. এবং আমাদেরকে এই মেন্টালিটি, এই যে লেগে থাকে এই কার্যক্রম, এটাই আমাদেরকে হেল্প করবে মুভ টু ফরওয়ার্ড টু দ্য নেক্সট ফেজ, মানে আমাদের নেক্সট ফেজে যাওয়ার জন্য। এইটা না হলে আমরা কেউ নেক্সট ফেজে যেতে পারবো না। সো ইট ইজ নট ইউ, ইফ ইট ইজ নট ইউ, যদি আপনি না যান, আপনি যদি না পারেন, আপনি যদি অ্যালাউ না হন, দেন হু উইল বি দেয়ার, তাহলে কে যাবে সেখানে? প্রশ্নটা ছুড়ে মেরেছেন এইভাবে যে আপনি যদি না যান, আপনি যদি যোগ্য না হন, আপনি যদি কোয়ালিফাই করতে না পারেন, তাহলে হু উইল বি দেয়ার, তাহলে কে যাবে সেখানে? এইরকম একটি ব্যাপার। তার মানে হলো আমাদেরকে একটা প্রিপারেশন নিতে হবে যে এখানে। এখন আমি জানি আমার এই কথা শোনার পরে সবারই মনের মধ্যে প্রশ্ন জেগে যাচ্ছে, কি প্রিপারেশন নেবো, কি করতে হবে, তাহলে তো খুলে বলেন, এই ইত্যাদি ইত্যাদি। তো
যাই হোক, এই আলোচনা আছে, পরে আছে, আমি সেগুলো সবই ক্লিয়ার আপ করব। এবং আজকের মিটিং এর পর থেকে আমি মনে করি যে ফাউন্ডারদের একটা মেন্টালিটি তৈরি হয়ে যাবে যে আমরা নেক্সট ফেজে যাওয়ার জন্য যে প্রিপারেশন সবসময় রেডি রাখতে হবে, যখন কোম্পানি ডাক দিবে তখন আমরা কিন্তু সেখানে যাতে অ্যাটেন্ড করতে পারি। সেটা হলো, ইউ রিয়েলি হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ফার্স্ট টু বি ইন দ্য নেক্সট ফেজ, মানে আপনার মেন্টালিটি রাখতে হবে টু বি ফার্স্ট ইন দ্য নেক্সট ফেজ, মানে আমি যেন সবার আগে যাব, আমি টু বি ফার্স্ট, মানে আমি যেন প্রথম হব। আমার কেউ একজন আগে যাবে, আছে ঠিক আছে উনি গেছে আমি এক মাস পরে যাই, নো, এই মেন্টালিটিটা পরিহার করতে হবে। তার মানে এখানে আপনাকে বুঝতে হবে বিগত দিনে কোম্পানিতে পেইনফুল এক্সপিরিয়েন্সের মুখোমুখি হয়েছে। কোম্পানি কিন্তু বিগত দিনে অনেকগুলো পেইনফুল, যেমন ধরেন আমাদের যখন ওইএস ছিল না, আমরা যখন শুধু ইয়েতে কাজ করতাম, ওই ও ফাউন্ডারে, আমরা যখন লগ ইন করতাম, তখন কিন্তু ও ফাউন্ডার থেকে কোম্পানি যখন আমাদেরকে বললো নেভিগেট করার জন্য ওইএসএ মাইগ্রেট করার জন্য, তখন কিন্তু দীর্ঘ সময় নেওয়া হয়েছে। দীর্ঘ সময় নিয়েও কিন্তু অনেকেই ইয়ে করতে পারেনি, মানে কি বলে মাইগ্রেট করতে পারেনি, এবং তখন অনেক ফাউন্ডাররা কিন্তু আমার ধারণা বাদ পড়ে গেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং এটার কিভাবে মাইগ্রেট করতে হবে সেটা নিয়ে কোম্পানির পক্ষ থেকে বহু ওয়েবিনারে এটা বারবার বুঝিয়ে দেওয়া হয়েছে, বারবার আমরাও বিভিন্নভাবে আপডেট দিয়েছি। স্যার বলেছেন, রেডফর্ন, মার্টি ডিগারমো, ক্রিস জনসন সবাই সুন্দর করে ভিডিও দিয়ে বুঝিয়ে দিয়েছেন কিভাবে আপনার করতে হবে। আবার আপনাকে কিভাবে একটা ওমেইল তৈরি করতে হবে সেটা নিয়ে বহু সময় পার হয়ে গিয়েছে, কয়েক মাস সময় সেটা নষ্ট হয়ে গিয়েছে। আবার আমাদের যখন সাবস্ক্রাইব করার ব্যাপার থাকলো, মানে অনেকেই সাবস্ক্রাইব করে ফেলেছে, আবার কেউ করেনি, অনেকেই এরকম পিছিয়ে পড়ে গেছে। এই যে বারবার ঘটনাগুলো ঘটেছে, এটাকে কোম্পানি কি করেছে, এটা কোম্পানি কিন্তু পিছন দিকে টেনেছে, সময় লস হয়ে গেছে কোম্পানি। এই জন্য কোম্পানি এখন আর কারোর জন্য কোনোভাবেই অপেক্ষা করবে না, যখন যে যেভাবে পারবে সেভাবে সে তার তার মতো কাজ করে ফেলবে। এই জন্য বলে দিয়েছে যে এটা মনে হয় যেন মেন্টালিটি রাখতে হবে যে আমি সবার আগে মানে সেখানে থাকবো, আমি সেখানে মানে সবার আগে অ্যাটেন্ড করব, এই মেন্টালিটিটা রাখতে হবে আমাদেরকে। এই জন্য বলছে মানে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য ফার্স্ট টু বি ইন দ্য নেক্সট ফেজ, মানে আপনাকে মেন্টালিটি গড়ে তুলতে হবে যে আমি যেন প্রথমে গিয়ে সেখানে উপস্থিত হই। It is up to us to take the first step and the transition to the next phase. এখানেও কিন্তু ট্রানজাকশনের ব্যাপার আছে। আমরা যেমন ও ফাউন্ডার থেকে ট্রানজাকশন করে আমরা যেমন ইয়েতে আসছি, মানে কি বলে ওইএসএ ইকোসিস্টেমে আসছি, এখানেও কিন্তু ট্রানজাকশনের ব্যাপার আছে। এখান থেকে ট্রানজাকশন করে আমরা নেক্সট ফেজে চলে যাব সবাই। তো এই জন্য মানে সেটাকে মানে ট্রানজাকশনের মাধ্যমে যেতে হবে, যেহেতু ইট ইজ আপ টু আস, এটা কিন্তু সম্পূর্ণ দায়িত্ব আমাদের উপরে। এই জন্য বলছি ইট ইজ আপ টু আস, এটা কেউ আমাকে হেল্প করবে না, কেউ আমাকে সচেতন করবে না, কেউ আমাকে ফোন করে ডেকে বলবে না যে আবুল হোসেন স্যার আপনি এখনো পিছিয়ে আছেন কেন, আপনি কেন মাইগ্রেট করছেন না, আপনি আসুন আমাদের সঙ্গে। এই জার্নিতে কেউ কাউকে ডাকবে না। এই জন্য বললি ইট ইজ আপ টু আস, এটা সম্পূর্ণ আমাদের দায়িত্ব টু টেক দ্য ফার্স্ট স্টেপ, প্রথম পদক্ষেপটি আমার নেওয়া, টু টেক দ্য ফার্স্ট স্টেপ অ্যান্ড ট্রানজিশন টু দ্য নেক্সট ফেজ। এবং নেক্সট ফেজে যাওয়ার জন্য যে পদক্ষেপ সেটা আমাকে প্রথমে নিতে হবে, এটা আমারই দায়িত্ব। অ্যান্ড সাম পিপল আর সিটিং ব্যাক, অনেক লোকজন আছে উদাসীন হয়ে পিছনে পড়ে আছে। সাম পিপল আর সিটিং ব্যাক অ্যান্ড হোপ, এবং আশা করছে ওয়ান ডে মানি উইল কাম, টাকা একদিন আসবেই, মানে চিন্তা করছে টাকা যেদিন আসবে আমি সেই দিন অ্যাক্টিভ হবো। এর মধ্যে আমার কোনো অ্যাটেন্ড করার দরকার নেই, আমার কোনো ওয়েবিনার দরকার নেই, আমার কোনো কিছু শেখার দরকার নেই, আমার কোনো টেনশন দরকার নেই, বা আমার কোম্পানির খোঁজও নেওয়ার দরকার নেই। মানি উইল কাম ওয়ান ডে, একদিন টাকা আসবে, যেদিন টাকা আসবে সেই দিন আমি যাব। এরকম আছে অনেক ফাউন্ডার, এরকম মেন্টালিটি আছে। তাদের উদ্দেশ্যে পরিষ্কার বলেছেন, মেবি দ্য সেকেন্ড ফেজ ইজ নট ফর ইউ, সম্ভবত সেকেন্ড ফেজ তাহলে আপনার জন্য নয়, আপনি তাহলে ফেল করছেন, আপনি গাড়ি ফেল করবেন, আপনি গাড়িতে উঠতে পারবেন না। মানে বলছে দের সিটিং ব্যাক, তারা পিছনে পড়ে আছে, অ্যান্ড সেইং, তারা শুধু চোখ মেলে দেখে এবং বলে হোয়ার ইজ মাই মানি, হোয়েন উইল বি ইট কাম, মানে আমার টাকা কোথায়, আমার টাকা কবে আসবে। লিডার দেখে জিজ্ঞেস করে, মাঝে মধ্যে ফোন দিয়ে জিজ্ঞেস করে, স্যার কি খবর আর পৃথিবী, টাকা কবে আসবে, আমার টাকা কোথায়, কবে আসবে ইত্যাদি। এই যে কথাগুলো যারা বলে তাদের জন্য বলেছে সম্ভবত সেকেন্ড ফেজ আপনার জন্য নয়, সেকেন্ড ফেজ আপনার হয়তো কপালে জুটবে না। and they're not taking financial actions to for their financial security, বলছে যে তারা ফিনান্সিয়াল সিকিউরিটি চায় তাদের জীবনে, কিন্তু সেই ফিনান্সিয়াল সিকিউরিটির জন্য যে কাজ করা দরকার, যে অ্যাকশন নেওয়া দরকার, সেই অ্যাকশনে তারা কিন্তু যায় না। ইট ইজ নট আ বেস্ট অ্যাটিটিউড ফর দ্য ফিনান্সিয়াল সিকিউরিটি অ্যান্ড দ্য বিজনেস।
এবং বলছে যে এই যে মেন্টালিটিটা, এই মেন্টালিটি কোনোভাবেই কিন্তু যোগ্য মেন্টালিটি নয়, এটা কিন্তু সঠিক নয়। এটা কিন্তু কোনো বিজনেসের জন্য বা ফিনান্সিয়াল সিকিউরিটির জন্য বা ফিনান্সিয়াল একটা লোক সলভেন্ট হবে তার জন্য এই এই যে মেন্টালিটিটা কোনোভাবেই উপযোগী নয়, এটা কোনোভাবেই ভালো নয়। এটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন রেডফান স্যার। অ্যান্ড উই হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি ফর ইউর ওন, মানে আপনার দায়িত্ব আপনাকেই নিতে হবে, মানে আমাদের নিজেদের দায়িত্ব নিজেদেরকেই নিতে। উই হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি ফর ওন অ্যান্ড দ্য নিড টু বি থিঙ্ক দ্যাট সাম উইল ডু এভরিথিং ফর আস। মানে এখন আপনি ভাববেন আপনার দায়িত্ব তো আপনাকে নিতেই হবে। অ্যান্ড নট টু থিঙ্ক, এটা কখনোই ভাবা যাবে না, নিড নট টু থিঙ্ক দ্যাট সামওয়ান উইল হেল্প ইউ টু ডু এভরিথিং ফর আস। মানে আমরা কখনোই এটা ভাববো না যে কেউ একজন আমাকে হেল্প করবে, কেউ আমাকে ডেকে আমার ঘুম ভাঙাবে, আমি ঘুমিয়ে আছি, কেউ একজন এসে ডেকে বলবে আবুল হোসেন স্যার আপনি জেগে আছেন, মানে এখনো ঘুমিয়ে আছেন কেন, উঠুন তাড়াতাড়ি আসুন, চলেন নেক ফেজে যাই। এইটা কিন্তু কেউ বলবে না, এটা কেউ ডাকার প্রয়োজন নেই। এই জন্য আপনার দায়িত্ব আপনাকে নিতে হবে, এইভাবে কিন্তু বলছেন। and somebody says, কেউ কেউ বলেন I can't do this, I can't do see, I can't do perform it, বলছে যে আমি তো এগুলো পারি না, আমি তো এগুলো বুঝি না, আমি ইন্টারনেট জানি না, আমি তো কিছুই বুঝি না, আমি লিখবো কি করে, আমি শুনবো কি করে, বুঝবো কি করে, আমি তো ইংরেজি জানি না। ইটস নট রাইট, এটা সঠিক নয়। রেড ফান্ড পরিষ্কার বলে দিয়েছে এই কথাগুলো বাদ দেন, এগুলো ছেড়ে দিতে হবে। ইটস নট রাইট, এটা সঠিক নয়। অ্যান্ড ইটস নট রাইট অ্যাটিটিউড, এটা আপনার এই কথাটাও সঠিক নয় এবং আপনার এই দৃষ্টিভঙ্গিও সঠিক নয়। আপনি এতদিন নন পিসিবি আসছেন, এই জিনিসটা আপনি শিখে নিতে পারলেন না, তাহলে আপনাকে শিখে নিতে হবে। এটা আপনার জন্য কেউ হেল্প করবে এরকম না, এটা আপনাকে করতে হবে। and what will you have to do to go to the next phase? তাহলে এখন কথা হলো, তাহলে আপনাকে এতক্ষণ যেটা বললো যে আপনাকে প্রিপারেশন নিতে হবে, আপনাকে রেডি থাকতে হবে, আপনার কাজ আপনাকেই করতে হবে, nobody will help you, কেউ আপনাকে হেল্প করবে না, তাহলে সেই কি কাজটা, কি কাজের জন্য আপনাকে মানে রেডি থাকতে হবে সেইটার ব্যাপারে এখন আমরা বলবো। সেটির ব্যাপারে রেড ফান্ড পরিষ্কার বলে দিয়েছেন, my feeling and my process to go there, we will have to register and some way into the next phase. প্রথম কথা হলো আপনাকে রেজিস্টার হয়ে যেতে হবে, রেজিস্ট্রেশন করে আপনাকে নেক্সট ফেজে গমন করতে হবে। কিসের রেজিস্ট্রেশন? যেমনটি আমরা রেজিস্ট্রেশন করেছি, আমরা যখন ফাউন্ডারশিপ নিয়েছি তখন কিন্তু প্রথমেই যে আমরা পেমেন্ট দিয়ে মানে রেজিস্টার্ড হয়ে গেছি ব্যাপারটা এরকম না, কিন্তু প্রথমে আপনাকে আগে ফ্রি রেজিস্ট্রেশন করতে হয়েছে। কোন একজন ফাউন্ডার আপনাকে লিঙ্ক দিয়েছে, আপনাকে যখন ব্যাপারটা অবগত করেছে, আমরা কিন্তু তখন আপনি কিন্তু সেটা লিঙ্কে আগে নিজের আইডিটা তৈরি করেছেন, আপনার নিজের প্রোফাইল সেট আপ করেছেন, আপনি একটা রেজিস্ট্রেশন করেছেন, ফ্রি রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশন করার পরে আপনাকে কিন্তু পেমেন্ট করার অপশন দেওয়া হয়েছে। সেই পেমেন্টটা যেদিন কনফার্ম করেছেন, কনফার্ম করে আপনি কিন্তু ফাউন্ডারশিপ গ্রহণ করেছেন। আমাদেরকে ইন দ্য সেম ওয়ে আগে রেজিস্টার্ট করতে হবে, এখন কোনো টাকা পয়সা কিছুই লাগবে না। আবার ভাববেন না যে এখানে আমার টাকা পয়সা দিতে হবে, আবার নতুন করে পেমেন্ট দিতে হবে, আবার বোধহয় সাবস্ক্রাইব করতে হবে। নো, একদম না, অ্যাবসলিউটলি নট। কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, কারো এক পয়সাও খরচ হবে না, কিছুই করতে হবে না। আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যে একজন রিয়েল ম্যান, আপনি রিয়েল ফাউন্ডার, আপনি যে রোবট নয় বা আপনি মানে ফেক কোনো ম্যান নয়, আপনি যে শুধু কাগজে কলমে একজন মানুষ, বাস্তবে নেই এরকম কেউ যে নয়, এইটা প্রমাণ করার জন্য আপনাকে আপনার যে ডকুমেন্টস, আপনার রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ন্যাশনাল আইডি অর এনি আদার ডকুমেন্টস, সেগুলো আপনাকে দিতে হবে। এবং আপনার প্রোফাইল পিকচার, আপনার জ্যান্ত ছবি সহ এসব কিছু, জ্যান্ত ছবি বলতে আমি বুঝাচ্ছি আপনার যে মানে কি বলে এটাকে, মানে লাইভ ছবি আর কি, সেইটা আপনাকে দিতে হবে। দিয়ে আপনাকে এটাকে রেজিস্টার করতে হবে। এটা কিন্তু বলেছে যদিও ওয়ান কাইন্ড অফ কেওয়াইসি, এটাকে মনে রাখবেন, অনেকে এটা ভুল বুঝেছে। ওয়ান কাইন্ড অফ কেওয়াইসি, কেওয়াইসির মতো, মানে আমরা যেমন কেওয়াইসি করি ওই রকম ইনফরমেশন দিয়ে আপনাকে এখানে রেজিস্টার করতে হবে। এইটাকে কেওয়াইসি বলা হচ্ছে না সরাসরি, কিন্তু ইটস নট কেওয়াইসি বাট ওয়ান কাইন্ড অফ কেওয়াইসি। আমরা যেভাবে সাধারণত কেওয়াইসি করে থাকি সেই প্রেক্ষিতে ওই ধরনের আমাদের সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনাকে যেতে হবে। কারণ কোম্পানির কাছে আপনাকে প্রমাণ দিতে হবে হু আর ইউ, মানে ইফ ইউ আর রিয়েল ম্যান অর নট, আপনি সঠিক মানুষ কিনা, আপনি কে, কোথা থেকে বলছেন, আপনার কি ডকুমেন্টস, আপনাকে কোম্পানি খুঁজে পাবে কিভাবে, এগুলো আপনার জানার দরকার রয়েছে। এগুলো কোম্পানি জানবে, কারণ 22 সালে 23 সালে কোম্পানি যে ভুল করেছে, যে অপূরণীয় ক্ষতি হয়েছে কোম্পানির,
কোম্পানি এই কাজটা আর কখনোই করবে না, পরিষ্কারভাবে বলে দিয়েছে। এই জন্য এত বেশি কড়াকড়ি করেছে সেকেন্ড ফেজে যাওয়ার জন্য। যার যার আইডির কাজ নিজ হাতে তাকে তাকে করতে হবে, যার যার আইডির কাজ তাকে করতে হবে, তার ডকুমেন্ট রেডি রাখতে হবে, ডকুমেন্ট যা চায় কোম্পানি সেভাবে দিতে হবে। রাষ্ট্র কর্তৃক যে প্রদত্ত আইডি কার্ড, এখানে কোনো এক্সকিউজ চলবে না, কোনো আমার কার্ড নাই, আমার কার্ড হারিয়ে গিয়েছে, আমার কার্ড এই হয়েছে, আমার কার্ড অস্পষ্ট, আমার কার্ড বোঝা যায় না, আমি পারি না, আমি ইংরেজি জানি না। নো, নো এক্সকিউজ উইল বি অ্যালাউড। কোনো এক্সকিউজ এখানে অ্যালাউ করা হবে না। একদম পরিষ্কারভাবে আপনাকে রেজিস্টার্ড করতে হবে, রেজিস্টার করে সাম ওয়ে ইনটু দ্য নেক্সট ফেজ। এন্ড হাউ দ্যাট উইল বি হ্যাপেন, এটা ঘটনাটা কিভাবে ঘটবে, বলছে কিভাবে ঘটবে। এখন এটা রেড ফান্ড বলেছে আই হ্যাভ নো আইডিয়া, আমার কোনো আইডিয়া নেই, আমি বলবো না কিভাবে ঘটবে, কারণ সেটা রেড ফান্ড হয়তো তখন বলবে যখন ঘটনাটি ঘটবে। সেটা এখন অ্যাডভান্স শুধু আমাদেরকে প্রিপারেশন নেওয়ার কথা বলে রেখেছে, কিন্তু কিভাবে কাজটা করতে হবে সেই ব্যাখ্যা কিন্তু এখনো দেয়নি। উনি নিজেই প্রশ্ন করেছে হাউ ইট উইল বি হ্যাপেন, কিভাবে ঘটনাটি ঘটবে, কিভাবে কাজটা করতে হবে। তার উত্তর উনি নিজেই বলে দিয়েছেন আই হ্যাভ নো আইডিয়া, আমার কোনো আইডিয়া নেই, আমি জানি না কিভাবে হবে। তার মানে কি, টাইম উইল সে হোয়াট শুড বি ডান, সময়ই বলে দেবে কি করতে হবে, সময়ের জন্য আমরা অপেক্ষা করব, সময়ের ব্যবধানে হয়ে যাবে, এটি হলো। বাট আই থিঙ্ক, কিন্তু আমি মনে করি, এটা রেড ফান্ড বলছে আই থিঙ্ক উই উইল হ্যাভ টু রেজিস্টার ইনটু দ্য নিউ ফেজ, কিন্তু নিউ ফেজে যাওয়ার জন্য আমাদেরকে হ্যাভ টু মিন বাধ্য হয়ে করা, ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ। আপনি ইচ্ছা হলো করলাম আর নইলে না করলাম, নো, এটা হবে না। মানে উই উইল হ্যাভ টু রেজিস্টার, হ্যাভ টু মিনস আপনাকে বাধ্য হয়ে আপনাকে করতেই হবে, নইলে উপায় নেই। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট দ্য পার্ট অফ রেজিস্ট্রেশন, মানে রেজিস্ট্রেশনের অংশ হবে এইটা, দ্যাট উইল বি registration will that the part will be registration on some, বলেছে on some criteria, কিছু কিছু ক্রাইটেরিয়া উপর ভিত্তি করে রেজিস্ট্রেশন হবে। কি কি ক্রাইটেরিয়া? that we have to prove, আমাদেরকে প্রমাণ দিতে হবে, কোম্পানিকে প্রমাণ করতে হবে who I am, আমি কে, and I am a real man, আমি যে রিয়েল ম্যান তা প্রমাণ করতে হবে। আমি যে একজন মানুষ, মানে ফ্লেশ অ্যান্ড ব্লাড, ফ্লেশ অ্যান্ড ব্লাড বলতে আমি রক্ত মাংসের মানুষ, আমি কোনো রোবট নই, আমি কোনো এআই নই, এই রোবোটিক প্ল্যাটফর্মের আমি কোনো ম্যান, বা আমি আমার কাগজে কলমে শুধু আমার নাম আছে, বাস্তবে এই নাম কেউ নাই, বা এরকম কোনো মানুষ নেই, এরকম কিছু হওয়া যাবে না। দ্যাট ইজ সাম কাইন্ড অফ কেওয়াইসি, এই জন্য এটাকে বলা হচ্ছে সাম কাইন্ড অফ কেওয়াইসি। এটা এক ধরনের কেওয়াইসি, বাট এক্স্যাক্টলি ইটস নট কেওয়াইসি। প্রকৃতপক্ষে এটা কোনো কেওয়াইসি নয়, কিন্তু কেওয়াইসির এক ধরনের প্রতিবিম্ব আমি বলবো, এক ধরনের শ্যাডো, যেভাবে কেওয়াইসি করা হয় সেইভাবে। এখানে আমি একটু কথা বলে রাখি, সেটি হলো, এখন কথা হলো যে কোম্পানি এই কাজটা কেন করছে, এটার ব্যাখ্যা আরো আছে, আমি যাবো সেদিকে। কিন্তু কাজটি কেন করছে, কারণ হলো আমাদেরকে বুঝতে হবে যে বিগত দিনে কোম্পানি যেভাবে হোঁচট খেয়েছে, কোম্পানি কিন্তু সেই পেইনফুল এক্সপিরিয়েন্সের মুখোমুখি হয়েছে, যেটা কোম্পানি আর ওই কণ্টকাকীর্ণ পথে আর যেতে চায় না। মানে ন্যাড়া মানুষ বেলতলায় একবারই যায়, এরকম একটা ব্যাপার আর কি। কারণ হলো কেওয়াইসি না করার কারণে, না করে যখন বিজনেসটা স্টার্ট করে দেওয়া হয়েছে, যখন আমরা সাবস্ক্রাইব করেছি, বিভিন্ন ধরনের প্রবলেম হয়েছে। প্রথমত প্রবলেম হয়েছে সেটা হলো যে বিভিন্ন জায়গার আমাদের ইঞ্জিনিয়ার প্যানেলের লোকজন বা আমাদের যে নিয়োগকৃত কর্মকর্তারা, তারা বিভিন্নভাবে ইলিগ্যাল পদ্ধতির আশ্রয় নিয়েছে, 2 নম্বরই করেছে, অর্থ আত্মসাৎ করেছে, তথ্য চুরি করেছে। ইঞ্জিনিয়ার প্যানেলের লোকজন, টেক টিমের লোকজন যারা, তারা এবং বিশেষ বড় বড় কর্মকর্তা দুবাই বা ইন্ডিয়ার হায়দ্রাবাদের বিভিন্ন লোকজনের সঙ্গে জড়িত আছে, যেটা স্যার ইতিমধ্যে বলেছিলেন যে 100-রও বেশি কর্মকর্তা এই কুকর্মের সঙ্গে জড়িত ছিল। তো এখন এইটা করার কারণে তারা যেমন অর্থ চুরি করেছে, তথ্য চুরি করেছে, এবং আমরা যখন সাবস্ক্রাইব করেছি আমাদের কিন্তু হয়রানির শিকার হতে হয়েছে। আমাদের মানে আমাদের মেইলগুলোতে, আমাদের ইমেইলে কিন্তু ভুয়া বিভিন্ন ইমেইল চলে আসছে যে আমরা নাকি রিফান্ড চেয়েছি, টাকা পয়সা ফেরত চেয়েছি, রিফান্ড চেয়েছি, ব্যাংক থেকে আমাদেরকে নোটিশ দিয়েছে, রিফান্ড কেন চেয়েছি সেটার ব্যাখ্যা দিতে হবে, ব্যাংকের কাছে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যা হয়েছে। কিন্তু আমরা তখন বিপদে পড়েছিলাম, বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু আমাদের বিরুদ্ধে একটা নোটিশ বিজ্ঞপ্তি জারি করেছিল যে অনপেসিভের সঙ্গে লেনদেন না করার জন্য। ওই জন্য আমরা কোনো ব্যাংকেও কিন্তু যেতে পারছিলাম না, এবং এইটা ক্লিয়ার আপ করতে কোম্পানির অনেক সময় লেগেছে, অর্থ ব্যয় হয়েছে, এবং কোম্পানি অনেক ঝামেলার মধ্যে পড়েছে। এটা শুধু কেওয়াইসি পরিষ্কারভাবে না করার কারণে। এই জন্য কাউকে শনাক্ত করতে পারেনি যে এই ধরনের কুকর্মগুলো কারা করেছে। পেমেন্টের সময় কেউ কেউ নানাভাবে 2 নম্বরই করার আশ্রয় নিয়েছে, দুর্নীতির আশ্রয় নিয়েছে, এই কাজগুলো শনাক্ত করতে পারেনি কোম্পানি। এই জন্য কোম্পানি আর ওই পথে যাবে না। এই জন্য আপনি যে ফাউন্ডারই হন, যত বড় লিডার হন, যেই হন,
আপনি রেজিস্ট্রেশন করবেন, আপনার তথ্য দেবেন, দেন ইউ উইল বি অ্যালাউড টু দ্য নেক্সট ফেজ। তাইলে আপনি নেক্সট ফেজে যাওয়ার জন্য অনুমতি পাবেন, আদারওয়াইজ উইল নট। তাছাড়া কোনোভাবেই আপনাকে নেক্সট ফেজে যাওয়ার জন্য অ্যালাউ করা হবে না। এই জন্য এটা এটা বলছে যে কোম্পানি ওই 22-23 সালে যে ভুল করেছে সেই ভুল আর কখনোই করবে না, এটা পরিষ্কারভাবে কিন্তু বলে দিয়েছে। এবং এখানে আমরা জানেন যে আমাদের এই যে ব্যাক অফিসে ওইএসে আমাদের কিন্তু বিলিং অ্যাড্রেস চাওয়া হচ্ছে। বিলিং অ্যাড্রেস কেন চাওয়া হচ্ছে? কারণ হলো আমাদের সুনির্দিষ্ট কোনো অ্যাড্রেস না থাকার কারণে আমরা আমরা যে যার মতো করে যখন রেজিস্ট্রেশন করেছি, আমরা আমাদের মানে চিলড্রেনদের নামে আমরা রেজিস্ট্রেশন করেছি, তাদের নামে আইডি করেছি, তাদের প্রোফাইল কখনো দিয়েছি দেইনি, কারো ছবি আছে কারো নেই, কারো উল্টাপাল্টা নাম, কারো মোবাইল নাম্বার ঠিক নেই, কারো নামের মানে ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক নাই, উল্টাপাল্টা যা খুশি তাই লিখেছি। ভোটার আইডি কার্ডে এক ধরনের বানান আছে, লিখেছি অন্যরকম, ইচ্ছা করে লিখে রেখেছি, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের কুকর্ম করেছি আমরা। আর এইগুলো শনাক্ত করার জন্য কিন্তু কোম্পানি একটা বিলিং অ্যাড্রেস অপশন দিয়েছে। বিলিং অ্যাড্রেস কোনো প্রয়োজন ছিল না যদি আমরা এই কুকর্মগুলো না করতাম। এখন এই বিলিং অ্যাড্রেস দিয়েছে এই কারণে যে পার্মানেন্টলি একটা স্পেসিফিক অ্যাড্রেস আপনাকে দিতে হবে, সুনির্দিষ্ট অ্যাড্রেস, যেটা দিয়ে কোম্পানি আপনাকে আইডেন্টিফাই করতে পারবে, শনাক্তকরণ করতে পারবে। এই জন্য বিলিং অ্যাড্রেস কনসেপ্টটা কিন্তু এসেছে। এই জন্য কিন্তু কোম্পানি ওইভাবে ক্লিয়ার আপ করে দিয়েছে যে আমি যে রিয়েল ম্যান তা আপনাকে প্রমাণ করতে হবে। অন সাম ক্রাইটেরিয়া উইল হ্যাভ টু প্রুভ দ্যাট ইউ আর এ রিয়েল ম্যান অ্যান্ড হু আই অ্যাম, আমি কে সেটাকে প্রমাণ করতে হবে। এন্ড দ্যাট ইজ টু নো সাম কাইন্ড অফ কেওয়াইসি, এটাকে এক ধরনের কেওয়াইসি বলা হয়। এন্ড উই উইল হ্যাভ টু নিড সাম ডকুমেন্টস, এবং আমাদেরকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। আপনি যে তথ্য দিলেন সেটা যে রাইট তথ্য, সেটা যে ভুল নয়, সেটার সপক্ষে যুক্তি দেখাতে হবে। আপনি যে রাষ্ট্র কর্তৃক গভর্নমেন্ট কর্তৃক আপনার আইডি কার্ড আছে, সেই আইডি কার্ড আপনাকে সেখানে শো করতে হবে। এই জন্য আপনাকে উইল হ্যাভ টু নিড টু শো সাম ডকুমেন্টস এন্ড দ্যাট উইল প্রুভ, যেটা আপনাকে প্রমাণ করবে, এই ডকুমেন্ট আপনাকে প্রমাণ করবে ইউ আর দ্য রিয়েল ম্যান, আপনি যে রিয়েল ম্যান সেটা প্রমাণ করবে। এন্ড নো নিড টু থিঙ্ক দ্যাট উইল অল অটোমেটিক্যালি উইল বি ডান। আপনার ভাবার কোনো কারণ নেই যে এটা একেবারে হাওয়ায় জাদু করার মতো একবারে অটোমেটিক্যালি হয়ে যাবে, কেউ একজন এসে করে দেবে। নো, কেউ আপনাকে হেল্প করবে না। এভরিথিং উই উইল হ্যাভ টু ডু, প্রত্যেকটি কাজ আমাদেরকে নিজে নিজে করতে হবে। এন্ড ইফ ইউ কান্ট ডু দিস, আপনি যদি এটা করতে না পারেন, দেন হু উইল হেল্প ইউ, তাহলে কে আপনাকে হেল্প করবে? হু উইল নিড টু প্রোভাইড সাম ডকুমেন্ট, আপনাকে কে তাহলে এই ডকুমেন্ট গুলো দেবে? আদারওয়াইজ ইজ মেবি দ্য নিউ ফেজ ইজ নট ফর ইউ। তাহলে বুঝতে হবে যে নিউ ফেজ আপনার জন্য নয়। তাহলে আপনি ফাউন্ডার থাকবেন ঠিকই, কিন্তু নিউ ফেজে কোনোদিন যেতে পারবেন না। নিউ ফেজে না গেলে তাহলে আপনার ফাউন্ডার থেকে লাভ কি? তাহলে কি আপনি ইনকাম করতে পারবেন? নো, তাহলে আপনি পারবেন না। এই জন্য পরিষ্কার এখানে বলে দিয়েছে, লাইনটা সবাই আরেকবার শুনুন, মনে রাখুন। ইফ ইউ কান্ট ডু দিস, আপনি যদি এটা করতে না পারেন, দেন হু উইল, তাহলে এটা কে করবে? ইউ উইল নিড টু প্রোভাইড সাম ডকুমেন্ট, আপনাকে কিছু প্রোভাইড মানে কি? যোগান দেওয়া, সাপ্লাই দেওয়া, আপনাকে কিছু ডকুমেন্ট সাপ্লাই দিতে হবে। আদারওয়াইজ, তা না হলে মেবি দ্য নেক্সট ফেজ উইল নট ফর ইউ, তাহলে নেক্সট ফেজ আর আপনার জন্য নয়। তাহলে আপনি স্বপ্ন দেখে আর লাভ নেই, এটা সহজ কথা একেবারে। এন্ড কোশ্চেন ইজ দ্যাট, এখন প্রশ্ন হলো, কোশ্চেন ইজ আর ইউ প্রিপেয়ার টু ডু দ্যাট, আপনি কি এটার জন্য প্রস্তুত আছেন? আপনি কি প্রস্তুত আছেন? এটি হলো প্রশ্ন। এখন in the next phase you will and everybody will have to prove yourself as a real people. নেক্সট ফেজে প্রত্যেকটি মানুষকে প্রমাণ দিতে হবে যে আপনি একজন রিয়েল পিপল, এন্ড নো ফেক, কোনো ফেক মানুষ না, নো ফেক ম্যান অর নো ফেক ইনফরমেশন উইল বি অ্যালাউড। কোনো ফেক মানুষ, কাগজে মানুষ অথবা কোনো ফেক ইনফরমেশন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এন্ড দেয়ার ইজ নো পসিবিলিটি, কোনো সম্ভাবনাই নেই, there is no possibility to happen as 2022, 22 সালে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটার আর কোনো সম্ভাবনা একেবারেই নেই। and Mr. Ash said, Ash স্যার বলে দিয়েছেন, nothing is coming to the next phase অন্য কিছুই যাবে না except me and my name। নেক্সট ফেজে বলছে যে আমি এবং আমার নাম ছাড়া আর কিছুই যাবে না, সব বদলে যাবে, কোনো কিছুই আর আগের মতো থাকবে না, এসব কিছু চেঞ্জ হয়ে যাবে। নো কোডিং, নো প্রোডাক্ট এন্ড নো বিজনেস মডেল, কোনো কোডিংও আমার সাথে যাবে না নেক্সট ফেজে, কোনো প্রোডাক্টও যাবে না, কোনো বিজনেস পদ্ধতিও যাবে না। ইট ইজ ব্র্যান্ড নিউ সিস্টেম, পুরোপুরি ব্র্যান্ড নিউ একটি পদ্ধতিতে এখানে বিজনেস হবে। and success of new phase
অর্থাৎ নিউ ফেজের যে সফলতা ইজ নট অনলি ফর বিজনেস এন্ড নট অনলি ফর মানি, অর্থাৎ দ্বিতীয় ফেজের যে সফলতা আসবে এটা শুধু টাকার স্বাধীনতা নয়, টাকার সফলতাই নয়, এটা শুধু বিজনেসের সফলতা নয়, বাট ইট ইজ গুড ফর দ্য গুড গাই। এটা আপনি একজন ভালো মানুষ হয়ে উঠবেন, সেই ভালো মানুষের জন্যই হলো নেক্সট ফেজ টু মেক শিওর। সো ইটস নিড টু বি মেক শিওর, কাজে এটা এখন নিশ্চিত করার প্রয়োজন হয়েছে দ্য ডোর ইজ ওপেন ফর ইউ, দরজা কি আপনার জন্য খোলা আছে নাকি নেই, এই সিদ্ধান্ত এখন আপনার। মানে নেক্সট ফেজে দেওয়ার দরজাটা কি আপনার জন্য খোলা আছে নাকি বন্ধ হয়ে যাবে, এটা আপনার উপর নির্ভর করবে। ইটস ক্লিয়ার। এটা হলো পরিষ্কার বক্তব্য। এটি ছিল গত দিনের রেড স্যারের দেওয়া বক্তব্য। এটা বিভিন্ন ভাবে বিভিন্ন গ্রুপে বিভিন্ন ভাবে প্রচারিত হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। আসলে যে যেটুকু অনুধাবন করবে, যে যেটুকু বুঝবে সেটাই তো বলবে, তার বাইরে তো আর কেউ বলতে পারবে না। এই জন্য আমরা এটা ক্লিয়ার আপ করার চেষ্টা করলাম আর কি। তো এটি ছিল গত দিনের। এরপরে আরো একটি ভিডিওতে ইয়ে করেছেন আমাদের ইরফান স্যার, পরিষ্কার বলেছেন, সেটা হলো যে এরশাদ যেটা করছেন সেটাকে আপনাকে বিশ্বাস করতে হবে। এবং কারণ হলো তিনি কুইট করেননি, তিনি তো কুইট করেননি, তিনি লেগে আছেন, কাজটা করছেন। এবং তিনি পরিষ্কারভাবে বলেছেন দ্য কারেজ টু কন্টিনিউ ইজ হোয়াট কাউন্টস। বলছে যে উনি যে লেগে আছেন, কাজটা করছেন, এটাই গুরুত্বপূর্ণ। এখানে মানে পৃথিবীর অনেক বড় বড় রিনাউন্ড পারসন যারা, সফল মানুষ যারা, তারাও অনেকেই বলেছেন, তারা কিন্তু বলেছেন যে আসলে সফলতা অর্জনটাই বড় কথা নয়, বা ব্যর্থ হওয়াটাই যে একেবারে সব শেষ হয়ে গেল, ব্যাপারটা এরকমও নয়। মানে লেগে আছেন কিনা, ট্রাই করছেন কিনা, এটাই হলো অনেক বড় ব্যাপার। মেনি রিনাউন্ড পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এইভাবে বলেছেন। মেনি রিনাউন্ড পিপল, অনেক বিখ্যাত লোকজন আছে অ্যারাউন্ড দ্য পিপল, সেইড দ্যাট, তারা বলেছেন কারেজ ইজ টু কন্টিনিউ হোয়াট ইজ কাউন্টস। বলছে যে লেগে থাকার যে সাহস, এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এন্ড সাকসেস ইজ নট ফাইনাল, সফল হয়ে গেলেই সবকিছু হয়ে গেল না। এন্ড ফেইলিউর ইজ নট ফ্যাটাল, এবং ব্যর্থ হয়ে গেলেই যে ফ্যাটাল একবার মারাত্মক ঘটনা ঘটে গেল, সবই শেষ হয়ে গেল, নট দ্যাট, সেটিও হলো না। ইটস কারেজ টু কন্টিনিউ এন্ড দ্যাটস কাউন্ট। বলছে যে বরং লেগে থাকাটাই হলো সফলতা, এবং লেগে থাকাটাই হলো গুরুত্বপূর্ণ। এবং সেই কাজটি কিন্তু একটা খুব ভালোভাবেই করছেন। এন্ড মেনি পিপল গিভ আপ, অনেক মানুষ কিন্তু ছেড়ে দেয়, মানে প্রথম দিকেই হোঁচট খায়, সফলতার মুখ না দেখলেই তারা কিন্তু ছেড়ে দেয়। এন্ড বাট অনলি সাম পিপল ওয়ার্ক হার্ড টু কন্টিনিউ, কিছু কিছু লোক আছে যারা কন্টিনিউ করে, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করে, এন্ড টু মেক দ্য সাকসেস লাইন, এবং সাকসেস লাইন তারা কিন্তু তৈরি করে, মানে নিজেদের দক্ষতা বলে পরিশ্রম করে তারা সফলতার লাইন তারা তৈরি করে ফেলে। রিগার্ডলেস দ্য সাকসেস, তারা সাকসেসকে পরোয়া করে না। রিগার্ডলেস দ্য ফেইলিউর, তারা ব্যর্থতাকেও পরোয়া করে না। এন্ড দে কন্টিনিউ, তারা শুধু কাজটা চালিয়ে যায়। এন্ড হু ইফ ইউ বিলিভ ইন ইউর সিইও, বলছে আপনাদের মধ্যে কে কে আছেন যারা আমাদের সিইও, অনারেবল সিইও মিস্টার এস স্যারকে বিশ্বাস করেন। এটা হলো রেড স্যার প্রশ্ন ছুড়ে মেরেছে আমাদের সারা বিশ্বের ফাউন্ডারদের মধ্যে, যে কারা কারা আছেন। মানে আমাদের এই যে অনেক সময় ছোটবেলায় আমাদেরকে স্যাররা কিন্তু ক্লাসে বলতো যে এই প্রশ্নের উত্তর কারা কারা পারো, হাত উঠাও, মানে হ্যান্ড রাইজ করো। আমরা কিন্তু হাত তুলে বলে দিতাম স্যার এই প্রশ্নের উত্তর আমরা জানি, আর যারা হাত তুলতো না তারা জানে না, মানে ব্যাপারটা এরকম আর কি। এই জন্য বলছে হু অফ ইউ, আপনাদের মধ্যে কে কে আছেন বিলিভ ইন আওয়ার সিইও, আমাদের সিইও কে বিশ্বাস করেন, তার প্রতি আপনাদের কনফিডেন্স আছে, এরকম কে কে আছেন, এটা জিজ্ঞেস করেছে সকল ফাউন্ডারদের উদ্দেশ্যে। এটা রেড স্যার জিজ্ঞেস করেছে, এবং তার নিজের কথা তিনি বলেছেন, আই বিলিভ ইন হিম, আমি তাকে বিশ্বাস করি, মোর দেন অন মি, আমার নিজের চেয়েও আমি তাকে বেশি বিশ্বাস করি। বলছে যে রেড স্যার বলেছে যে আমি আমাদের সিইও কে আমার নিজের চেয়েও বেশি বিশ্বাস করি, কারণ আমার নিজের দ্বারা যা সম্ভব নয় সেটা তার দ্বারা সম্ভব। বিকজ হি ইজ ওয়ার্কিং হার্ড, তিনি কঠোর পরিশ্রম করছেন, টু চেঞ্জ আওয়ার লাইফ ফিনান্সিয়ালি, মানে আমাদের ফিনান্সিয়াল লাইফ চেঞ্জ করার জন্য তিনি কঠোর পরিশ্রম করছেন। এবং তার এই পরিশ্রম, তার এই এই লেগে থাকা, এটার উপরে ভিত্তি করে আমার পরিবারের যে লোকজন যারা সদস্য রয়েছে তাদের জীবন পরিবর্তিত হবে, আমার নিজের পরিবর্তন হবে, আমি যে ফিনান্সিয়াল লাইফ ফিরে পাবো, মানে এটার আমি স্বপ্ন দেখি যে আমার ফিনান্সিয়াল লাইফটা কত বেশি স্বাধীন হতে চলেছে, মানে ফিনান্সিয়াল ক্রেডিবিলিটি কত ইনক্রিজ হতে চলেছে, এটা আমি বিশ্বাস করি, এটা আমি ফিল করি। এই জন্য আমার সিইও কে আমি যতটা বিশ্বাস করি, আমার নিজের উপরেও আমার অত আস্থা বেশি নেই, তার চেয়েও আমি বেশি বিশ্বাস করি তাকে। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। সবচেয়ে বড় কথা যে আমি মনে করি যে এই ইনফরমেশন গুলো আমার আজকে বলার খুবই দরকার ছিল। আসলে সব দিন ইনফরমেশন থাকে না, তাই আশাও হয় না।
মিটিং, এটা সহজ কথা। সারা দেশ থেকে গত 2 দিনে এত বেশি ফোন পেয়েছি, মানে রীতিমতো এক ধরনের মানে আমি বলবো একটা বিব্রতকর অবস্থায় পড়ে যাওয়ার মতো, যেখানে আমার পার্সোনাল কাজও খুব হ্যাম্পার্ড হয়ে গিয়েছে। সবারই একই প্রশ্ন, স্যার আপনাকে পাই না কেন, আসেন না কেন। এখন প্রশ্ন হলো, আমি একটু এখানে যদিও আর কথা বাড়াবো না, আমি ক্লিয়ার করে আমি ছেড়ে দেবো। সেটি হলো যে না আসার কারণ হলো যে এখানে ইনফরমেশন ছাড়া কিন্তু কথা বলা উচিত না। মানে রেগুলার আমি এসে কথা বলবো, সেখানে কোনো তথ্য থাকবে না, তাহলে বুঝতে হবে যে আমি কিছু ভুল তথ্য দিচ্ছি। রেগুলার যেহেতু কোম্পানি বলেই দিয়েছে যে এই মানে সঠিক তথ্যের সোর্স গুলো, ওই সোর্স ছাড়া আর কোনো তথ্য সঠিক নয়, তাহলে আমি যে কোনো জায়গা থেকে যে কোনো তথ্য নিয়েই আমি হুট করে আমি বলে ফেলবো, মন গড়া কথাবার্তা আমি বলবো, সেটা কিন্তু উচিত হবে না। এই জন্য সঠিক তথ্য না পেলে তো আসলে মানে ইয়েতে ওয়েবিনারে প্রতিদিন এভাবে কথা বলা সঠিক নয়। এখানে আমি একটু বলতে চাই, বিখ্যাত আমাদের বাংলা সাহিত্যের একজন বিখ্যাত প্রবন্ধকার প্রমথ চক্র, নামটা আমি ভুলে গেলাম, প্রমোদ চৌধুরী, মানে আমাদের বাংলা সাহিত্যের একজন বিখ্যাত প্রবন্ধকার প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী তার একটি প্রবন্ধ লিখেছিলেন এরকম: বিস্তর মিশা কহে সেই জন যেজন কহে বিস্তর। কথাটা একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। বলেছেন বিস্তর মিশা কহে সেই জন যেজন কহে বিস্তর। তার মানে যে লোক বেশি বেশি কথা বলে সেই লোক মিথ্যা কথাও বেশি বলে। এর বক্তব্য হলো তাই। বিস্তর মিশা কহে সেই জন, মানে বেশি বেশি মিথ্যা কথা বলে সেই জন যেজন কহে বিস্তার, মানে যে লোক বেশি বেশি কথা বলে। তার মানে হলো যে লোক প্রতিদিনই কথা বলে, বেশি বেশি কথা বলে, বেশি বেশি তথ্য দেওয়ার চেষ্টা করে, অত তথ্য তো একজন মানুষের জীবনে থাকেই না, তাহলে উনি এত পায় কোথায়? তাহলে বুঝতে হবে উনি মিথ্যা কথা বলতেছে, ওনার ইয়েটা বেশি, মানে ওনার সত্যের চেয়ে মিথ্যার অংশটা বেশি। এই জন্য এটা প্রমথ চৌধুরীর বিখ্যাত প্রবন্ধ কিন্তু এগুলো আলোচিত হয়েছে, তার নিজের বক্তব্য এটা। তো এই জন্য আমি মনে করি এখন প্রতিদিন যদি নিউজ না থাকে, তাহলে আমি প্রতিদিন এসে কথা বলা, প্রতিদিন এসে বক্তব্য দেওয়া, বুঝতে হবে আমার মন গড়া কথা বলতে হবে। তাহলে কোম্পানির বাইরে আমার নিজের মন গড়া কথা বলতে হবে, এন্ড দ্যাট উইল নট বি ট্রু। এই কথাগুলো কিন্তু সত্য হবে না। তাহলে আমি মিথ্যা কথা বলে একটা মানুষকে ক্ষতি করা, মানুষকে বিভ্রান্ত করা, প্রতিদিন এসে মানুষকে অযথাই উৎসাহিত করা, এগুলো আমার উচিত হবে না। এই জন্য রেগুলার আসি না। যখন যে তথ্য হয় আমি প্রকৃতার্থে মানুষকে সঠিক তথ্য দেওয়ার নীতিতে বিশ্বাসী, মানে ফাউন্ডারদেরকে সঠিকভাবে সার্ভিস দেওয়ার নীতিতে বিশ্বাসী। আমি চাই না আমার দ্বারা কারো কোনো ক্ষতি হোক। তো যাই হোক, আবারও যখন সঠিক ইনফরমেশন আসবে ইনশাল্লাহ সবাই মিলে আবার একসঙ্গে উপভোগ করব। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে আমি মনে করি আজকের যে তথ্যগুলো, এটা আমি শুধু আমাদের অনবেসি বাংলাদেশ কমিউনিটির জন্য না, সারা বাংলাদেশের প্রত্যেকটি ফাউন্ডারের জন্য। বিভিন্ন আমাদের, আমি জানি যে অনেকগুলো ওয়েবিনার অনুষ্ঠিত হয়। আমার তো ইচ্ছে করে, আমি তো বারবারই বলি, আমার তো ইচ্ছে করে যে আমি প্রতিদিন বিভিন্ন ওয়েবিনারে গিয়ে গিয়ে কথা বলে আসি, কিন্তু আসলে আমি ইচ্ছা থাকলেও সেটা সম্ভব নয়। কারণ আমার ব্যস্ততা, আমার ব্যক্তিগত জীবনে নানা ধরনের প্রবলেমের কারণে আমি ইচ্ছা করলেও এক জায়গায় গিয়ে যে 10 মিনিট কথা বলবো সময় পাই না। আমার মনে খুব ইচ্ছা করে, আমি সব ওয়েবিনার, কারণ আমি কি জানেন, এটা বাস্তবতা স্বীকার করতে হবে যে একটা ওয়েবিনার কিন্তু সব ফাউন্ডাররা আসে না। তাহলে একটা ওয়েবিনারে আমরা যে তথ্য দিচ্ছি সব ফাউন্ডাররা সেটা পায় না, তারা বঞ্চিত হয়। সবারই কিন্তু তথ্য পাওয়ার অধিকার রয়েছে, কিন্তু সেটা আমরা সার্ভিস দিতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। পার্সোনালি আমার তো ব্যর্থতা অবশ্যই, আমার সময় থাকলে আমি সত্যিই তাই করতাম, তো সেটা হয় না। তো যাই হোক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।